হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। তো আমি ডেলিভারি রাইডিং জবের একটা ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো সেখানে আপনারা অনেকেই অনেকগুলা কমেন্ট করেছেন। তো বেশিরভাগে অনেকেই জানতে চেয়েছেন যে বিভিন্ন কাজের কথা বলতেছেন যে ভাই অমুক কাজের বেতন কত এবং অমুক বিষয়ে আসতে কত টাকা খরচ হইতে পারে বা অমুক কাজের চাহিদা কেমন। দেখেন, আপনারা যদি কাজ জানেন, আমি আমার হ্যাপি এসকে ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আমি বরাবর বলে থাকি যে সংযুক্ত আরব আমিরাত সব যে কোনো দেশে যান না কেন, আপনি কাজ জানা লোকের ভালো একটা চাহিদা আছে এবং এখানে সব ধরনের কাজেরই চাহিদা আছে। তো আপনারা যদি আসার আগে কোনো একটা কাজ শিখে আসেন, সেক্ষেত্রে আপনারা এখানে যখন আসবেন বা ইন্টারভিউ দিবেন অথবা সরাসরি কোম্পানির বিষয়ে আসলেও যখন আপনি কাজ করবেন, আপনার কাজের অভিজ্ঞতা দেখে কোম্পানি হয়তোবা 2-3 মাস বা 6 মাস পর আপনার স্যালারি বাড়িয়ে দিবে বা স্যালারি বৃদ্ধি করবে। এটা হচ্ছে বিষয়। আর সকল কাজেরই চাহিদা আছে। আপনার ট্রেলারিং এর কাজ বলেন, ইলেকট্রিকের কাজ বলেন, টাইলসের কাজ বলেন, রাজমিস্ত্রির কাজ বলেন, আপনার কাঠমিস্ত্রির কাজ বলেন, আপনার অনেক অনেক ধরনের কাজ আছে। সেলুনের কাজ বলেন, ড্রাইভিং এর কাজ, তারপরে আবার ভিডিও এডিটিং এর কাজ, আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ, এসব কাজগুলোর এখন বর্তমানে অনেক চাহিদা। ভিডিও এডিটর এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার এগুলা যারা মেনটেন করতে পারে এবং গ্রাফিক্স ডিজাইনার সহ আরো অনেকগুলা কাজ আছে। তো আমি বলবো আপনারা আসার আগে যারা প্রবাসে আসবেন চিন্তা ভাবনা করতেছেন, যেহেতু এখনো আমিরাতের ভিসা বন্ধ আছে, খুলে নাই, যদি খুলে আমি বলবো এই সময়টার মধ্যে নিজেকে তৈরি করেন, যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে নেন, একটু কাজ শিখে রাখেন। দেখবেন আপনি এখানে যখন আসবেন ইন্টারভিউ দিবেন আপনি সিলেক্ট হয়ে যাবেন এবং আপনাকে ভালো স্যালারিতেও তারা রাখবে এখানে। ঠিক আছে? তো সব কাজের এখানে চাহিদা আছে। যে কোনো একটা কাজ আপনারা শিখে রাখেন, এসব কাজের ভালো চাহিদা। আর এই যে আপনার মোবাইল মেকানিক, মোবাইল এবং ল্যাপটপ মেকানিকের কাজ, এগুলোরও ভালো চাহিদা আছে। আপনারা দেখতেছেন ভালো টাকা, বাংলাদেশ থেকে ভালো টাকা এখানে ইনকাম করা যায়, ভালো বেতন দিয়ে রাখে তারা। তো এই হচ্ছে বিষয়। তো সর্বোচ্চ চেষ্টা করবেন কম টাকা দিয়ে যেন এখানে আসতে পারেন, কারণ এখানে আসলে দেখা গেছে আপনার স্টার্টিং বেতন এখানে ম্যাক্সিমাম কোম্পানি বা ম্যাক্সিমাম দোকান বা সুপার শপ যেখানেই বলেন, স্টার্টিং এ আপনার 1000 বা 1100-1200 দিরহাম স্যালারি ধরে। তো আপনি যদি এত টাকা বেশি টাকা খরচ করে এখানে আসেন, তো এই টাকা উঠাতে পারবেন কিনা সেটাকে আপনারা চিন্তা করতে হবে। অন্যথায় পরে এসে এখানে পস্তাবেন যে এত টাকা দিয়ে আসছি, এই টাকা কখন উঠাবো। কারণ এখানে আপনার নির্দিষ্ট একটা খরচও আছে। ঠিক আছে? আপনি যদি 1000 দিরহাম বেতন পান বা একবারে আপনি যদি কষ্ট করে চলেন, তাও আপনার 400 দিরহাম খরচ আছে। রুম কোম্পানি দেয়, তাও আপনার খাওয়া খরচ, ফোন বিল, নাস্তা খরচ, এগুলা মিলিয়ে আপনার 400 দিরহাম মিনিমাম, কষ্ট করে চলে 400 দিরহাম আপনার খরচ আছে। আরো বেশিও হয়, তো আমি নিম্নে বললাম সেটা। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য আরেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। বাই।